বন্ধুরা, সরে যাচ্ছে মুসলিম ভোট ব্যাংক, তাই চড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট। আপনারা সকলেই জানেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বলতে সারা পশ্চিমবাংলায় স্ট্যাবলিশ আছে একটা কথা, যে সংখ্যালঘু ভোটটা নাকি টোটালটা টিএমসির। আর তারা এই 30% যে রিজার্ভ ভোট ব্যাংক, সেটাকে তারা নিজেদের নিজস্ব প্রপার্টি মনে করে, যে যাই সেই ভোটটা তৃণমূল কংগ্রেসের একার দখলে। অর্থাৎ এই যে টোটাল 100% ভোটের লড়াই, সেই 100% ভোটের লড়াইয়ে ধরুন একটা রাজনৈতিক দল যদি 30% রিজার্ভ থাকে, আর বাকি 70%-এর জন্য যখন ফাইট হবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস আর বিজেপির, বুঝতেই পারছেন ম্যাজিক ফিগার তো 50%। 100-এর মধ্যে ম্যাজিক ফিগার 50%, 30% অলরেডি রিজার্ভ তৃণমূল কংগ্রেসের। 70% ভোটের লড়াই, 70%-এর 4টা দলে ভাগাভাগি। কোন জায়গাতে টিএমসির মানে গেম প্ল্যানিং, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এই পলিসিতে এতদিন পর্যন্ত ভোট হয়েছে, কিন্তু এবার হুমায়ুন কবিরের এই নতুন যে রাজনৈতিক দল, আইএসএফের নতুন রাজনৈতিক দল, তারা যদি মুসলিম ভোট ব্যাংক কাটতে পারে, এবং এই যে বাবরি মসজিদের ইস্যু, বন্ধুরা, এই ইস্যুটা মারাত্মকভাবে ভাইরাল হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। রাতারাত হুমায়ুন কবির ফেমাস হয়ে গেছে পশ্চিমবাংলায়। আগে কেউ চিনতো না, কিন্তু এখন সারা দেশে পপুলার। আর এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে। এই পুরো কনসেপ্টে আপনাদের কী মত, কী রিয়েকশন, কী টেক লিখে জানান। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আসছে আমাদের চ্যানেলে, এবং নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ডিটেলস আপডেট আমরা নিয়ে আসছি। ধন্যবাদ।